আজকে উদ্বোধন করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মুসল্লিরা এখানে নামাজ আদায় করবে আমরা প্রত্যেকে এখান থেকে সওয়াব পাবো। তা আপনারা খুশি না বেজার? খুশি। আমরা সাক্ষী হইলাম একটা মসজিদের, এটা সোজা কথা না। বুখারীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাবে? ঘর বানাবে। আমাদেরকে জানা উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে জুমার নামাজ পড়েন নাই। মাদানী জীবনে যাওয়ার পরে মসজিদে নববীতে সর্বপ্রথম জুমা পড়ে নাই। কাবা ঘরেও রাসূল সর্বপ্রথম জুমা পড়েন নাই। জুমা পড়েছেন মসজিদে কোবা নামক একটা মসজিদ আছে মদিনাতে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি শনিবার দিন মসজিদে কোবায় ভ্রমণ করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে একটা উমরা হজের সওয়াব দান করে দেবে। এই মসজিদে আপনারা যারা হজ করছেন, উমরা করছেন, গেছেন, মসজিদের নাম কি বললাম? মসজিদে কোবা একটা জায়গা। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমা পড়েছেন। আরেকটা কথা, চমৎকার কথা, সেটা হলো এতদিন এই মসজিদে আজান হয়েছে, নামাজ হয়েছে, সওয়াবও হয়েছে, কিন্তু আজকে জুমার নামাজ পড়ার কারণে, অর্থাৎ এটা জুমার নামাজে পরিণত হওয়ার কারণে, জুমা মসজিদ করার কারণে আজকে থেকে এই মসজিদে নামাজ পড়লে আগে যে সওয়াব পাইতেন তার চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাবেন। খুশি না বেজার? আগে পাইছেন কিন্তু এখন পাইবেন তার চাইতে কি? এই জুমা থেকে, আসর থেকে শুরু হবে আর এটা কিয়ামত পর্যন্ত চলবে। তা আজকে আমরা যারা উপস্থিত হয়েছে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তোমার একটি ঘরের মসজিদের জুমার নামাজ উদ্বোধন আমরা করেছি, এই উসিলায় তুমি আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করে দাও। এখন আমরা জানবো কোন মসজিদে নামাজ পড়লে কত বেশি সওয়াব হয়, সবচেয়ে বেশি সওয়াব হয়, এই কথাটা আগে জানি। প্রথম কথা হলো, পৃথিবীতে প্রথম মসজিদ হলো কাবা। বলেন কি? কাবা। দ্বিতীয় মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কাবাকে তৈরি করার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস তৈরি করা হয়েছে। আর মসজিদের নববী তৈরি করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, যে ব্যক্তি